আসসালামু আলাইকুম। আশা করি সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা যদি সবাই ভালো দিকে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে লিংক দিয়ে যাবে, অবশ্য নাম দিয়ে যাবে। আমি অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে নিব। বাই দ্য বে, এখন আমি আজকে ভার্ব নিয়ে কথা বলবো। মানে ভার্বটা কি, ভার্ব নিয়ে কথা বলবো। তোমাদের অনেকেরই অনেক সমস্যা ভার্ব নিয়ে। অনেকেই ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে কিছুই জানো। রাইট ফর্ম অফ ভার্ব জানা অত্যন্ত জরুরি আমাদের অ্যাডমিশন লাইফে, তারপরে হচ্ছে একাডেমিক লাইফে ভার্বসের অনেক ব্যবহার রয়েছে। ভার্ব ছাড়া কিছু নেই, তাই জন্য আমাদের ভার্বের ব্যবহারটা অবশ্যই জানতে হবে। এই জন্য আমি আজকে কিছু ভার্বের ইম্পর্টেন্ট রুলস দেবো এবং কিছু উদাহরণ সম্পর্কে তোমাদের ধারণা দেবো। তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখবে, শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রথমে আমি শুরু করি ভার্বের উৎপত্তি নিয়ে। প্রথমে শুরু করব ভার্বের উৎপত্তি। ভার্ব হিসেবে কাজ করে নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ইত্যাদি হিসেবে কাজ করে এমন বিষয়কে কি বলা হয়? ভার্ব। আমরা জানি কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি বিষয়ে কাজ করে এমন বিষয়গুলোকে ভার্ব বলা হয়। এন্ড বলি যদি ভার্ব মানে ভার্বাল নাউন। ভার্বাল নাউনটা কি? কোনো জিরান প্লাস ভার্ব প্লাস আইএনজি, কোনো জিরান বা ভার্ব প্লাস আইএনজি এর আগে যদি দা থাকে এবং পরে যদি অফ থাকে, তাহলে ভার্বের সাথে কি ভার্ব প্লাস আইএনজি যোগ হয় সবসময়। মনে করলো একটা দা আছে, তারপরে একটা প্রিপজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটা গেল হচ্ছে ভার্বাল নাউন। এরপরে আমি পরের ধাপে আসবো হচ্ছে জিরান। জিরানটা কি? জিরান হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যা নাউন হিসেবে যেসব জায়গায় নাউন বসে, সেখানে যেসব জায়গায় নাউন বসে, যা নাউন হিসেবে সেসব জায়গায় নাউন হিসেবেই বসে। এটা কথাটা বুঝতে পারছো? নাউন হিসেবে যেসব জায়গায় সেসব জায়গায় নাউন হিসেবেই বসে। অর্থাৎ কোনো বাক্যের সাবজেক্ট প্লাস অবজেক্ট, প্রিপজিশন বা ডিটারমিনার এর পরে যদি কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে জিরান বসে, কি বসে? জিরান বসে। এখন যদি আমি পরের স্টেপে আসি, সেটা হচ্ছে পার্টিসিপেল। পার্টিসিপেলটা কি? পার্টিসিপেলটা কিন্তু আমরা সবাই জানি, তারপরেও জানা দরকার, কারণ ভার্বের জন্য, রাইট ফর্ম ভার্বের জন্য পার্টিসিপেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। প্রথমে আসি পার্টিসিপেল কি। পার্টিসিপেল কত প্রকার? আমরা জানি পার্টিসিপেল হচ্ছে 3 প্রকার। পার্টিসিপেল কত প্রকার? পার্টিসিপেল হচ্ছে 3 প্রকার। কি আছে? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, তারপরে আছে কি ফিউচার পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল আছে। ফিউচার পার্টিসিপল সেরকম ব্যবহার হয় না, কিন্তু পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। মানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, ফিউচার পার্টিসিপলটা বলা ওটা নেই অবশ্য। এখন এইগুলো কি পারফেক্ট পার্টিসিপল, এদের সাথে কি হ্যাভিং প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়, হ্যাভিং প্লাস ভার্ব প্লাস বি3 যুক্ত হয়। হ্যাভিং আইএনজি যুক্ত হচ্ছে, হ্যাভির সাথে আইএনজি যুক্ত হচ্ছে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করা হচ্ছে। কথায় বেঁধে যাচ্ছে, অবশ্যই তোমরা কিছু মনে করো না। পার্টিসিপল বাক্যে অ্যাডজেক্টিভের কাজের অর্থ কোনো নাউন প্রোনাউনকে মডিফাই করা, ইনফিনিটিভ কি? এখন আমি পরের স্টেপে আসি। ইনফিনিটিভ কি? এটি হচ্ছে টু প্লাস ভার্ব এর বেস ফর্ম, তবে কিছু ক্ষেত্রে টু ছাড়া ইনফিনিটিভ হতে পারে। এদের বেয়ার ইনফিনিটিভ বলে। এদের কি বলা হয়? বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভ ভার্বে সাবজেক্ট প্লাস অবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে। এরপরে আসি জিরান্ড এবং পার্টিসিপল চেনার একটি সহজ উপায়। এটা কিন্তু আমরা অনেকেই চিনি না। আমাদের বেশিরভাগ স্টুডেন্টকে দেখি যে জিরান্ড এবং পার্টিসিপল অংশটা বুঝি না। এখন আমি আসি পার্টিসিপল চেনার একটি সহজ উপায় হচ্ছে নাউন বা প্রোনাউনটির মাঝে কোনো বি ভার্ব, এ, এম, ই, যা, র, জ্বর এরকম যদি থাকে, যদি অর্থ পরিপূর্ণ হয় তাহলে সেটি পার্টিসিপল হয়। যার এবং যদি অর্থ পরিপূর্ণ থাকে সেটা হচ্ছে পার্টিসিপল হয়। আর যদি দ্য গার্ল ড্যান্সিং ইজ মাই ডটার যদি থাকে, একটা উদাহরণ হিসেবে দিচ্ছে, এক্সাম্পল দ্য গার্ল ড্যান্সিং ইজ মাই ডটার।
মানে কি এখানে দ্য গার্ল ইজ ড্যান্সিং অর্থ হচ্ছে পরিপূর্ণ করেছে, মেয়েটি নাচছে, এত মানে অর্থ পরিপূর্ণ করেছে। অর্থাৎ এখানে ডান্সিং হচ্ছে পার্টিসিপল, ডান্সিং হচ্ছে পার্টিসিপল। এখন যদি আমি আসি কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে, কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে জেরান্ড একটা চেনার উপায়। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কিন্তু জেরান্ড চেনার সবচেয়ে বড় উপায়। এখন যদি আমি বলি একটা চেনার হচ্ছে দুইটি শব্দের মাঝে, এটা হচ্ছে ফর নিয়ে আসা, যদি অর্থ পরিপূর্ণ হয় তাহলে ফর নিয়ে আসা হয়, তাহলে যদি জেরান্ড হয় যেমন দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক, যেহেতু স্টিক ফর ওয়াকিং অর্থ পরিপূর্ণ করেছে, অর্থ পরিপূর্ণ করেছে। যেহেতু এখানে ওয়াকিং একটি জিরান্ড, স্টিক নিজে হাঁটছে না, অর্থাৎ স্টিক হচ্ছে ওয়াকিং এমন বোঝাচ্ছে না, তাই এখানে ওয়াকিং দিয়ে স্টিক এর কোনো অবস্থা নির্দেশ করছে না। এখানে আমার হচ্ছে ঠান্ডা লেগেছে, এই সমস্যা একটু হচ্ছে, তোমরা কিছু মনে করো না। হচ্ছে এখানে ওয়ার্কিং স্টিক কি, ওয়ার্কিং স্টিক দুটো মিল একটি কম্পাউন্ড নাউন গঠন করেছে, একটি কম্পাউন্ড নাউন গঠন করেছে। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের কি বলতে চাচ্ছিলাম। এরপর হচ্ছে ডাইরেক্ট ফর্মস এর কিছু নির্দিষ্ট ইম্পর্টেন্ট রুলস আরো কিছু বলি তোমাদের। প্রথমে আছে সাবজেক্ট, যদি নিজে কাজ সম্পন্ন করে, সাবজেক্ট যদি নিজে কাজ সম্পন্ন করে ভার্বটি অ্যাক্টিভ হয়, আর এই কাজ সম্পন্ন সাবজেক্ট নিজে সম্পন্ন করলে অন্য কারো দ্বারা কাজটি সম্পাদিত হলেও তখন ভার্বটি প্যাসিভ ভয়েস বা স্ট্রাকচার অনুযায়ী হবে। প্রত্যেকটি প্যাসিভ ভয়েস এবং মেন ভার্বে পাস্ট পার্টিসিপল হয়, এটা আমাদের জানা খুবই প্রয়োজন। প্রিপোজিশনের পরে কি, প্রিপোজিশনের পরে জেরান্ড ভার্ব প্লাস আইএনজি হয়, আমরা সবাই জানি। তারপর জেরান্ড জরুরি, সাধারণত টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তবে ফ্রেজ এর পরে টু থাকা সত্ত্বেও তাদের ভার্ব যদি এর ভার্বের সাথে যদি আইএনজি থাকে, আইএনজি থাকলে যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, তারপরে অ্যাডেড টু, ইন অ্যাডেড টু, তারপরে হচ্ছে অ্যাডমিট টু, টেক টু, উইথ, মানে এরকম যদি অনেক কিছু থাকে তাহলে ইত্যাদি যদি ভার্ব বা ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং টু হ্যাভ বা এর ভার্ব থাকলে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে হয়। মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। তারপরে হচ্ছে এই ভার্বগুলোর পরে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ টু প্লাস ভার্বের এগ্রি, অ্যাটাম, ক্লাইম, ডিসাইড, ডিমান্ড, ডিজিয়ার, ফেইল এরকম থাকে। এরপরে হচ্ছে এই অ্যাডজেক্টিভ গুলোর পরে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব হয়, আর অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ পরে টু প্লাস ভার্ব হয়। এরপরে হচ্ছে অ্যানেক্সিওস, ব্রোয়িং, তারপরে হচ্ছে হার্ড, তারপরে আইয়ার, ইজি, গুড এগুলো থাকতে পারে। তারপরে হচ্ছে আমি যদি বলি যে এই ভার্ব শব্দগুলোর পরে জিরান ভার্ব প্লাস আইএনজি হয়, অ্যাডমিট, অ্যাপ্রিকেট, অ্যাভয়েড, ক্যান নট হেল্প বা কনসিডার, ডেইলি, ডিনাই এরকম থাকতে পারে। এরপর হচ্ছে এই ভার্বগুলো দ্বারা ইনফিনিটিভ টু জিরান দুটোই হয়, দে বিগান, আই ক্যান নট স্টার্ট, কন্টিনিউ, তারপর হচ্ছে হেড, লাইক, লাভ এরকম হতে পারে। এখন পরেরটায় আসি আমি, দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল নাউনে নির্দেশ করে, দা প্লাস অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসেবে বসলে ভার্বের প্লুরাল ফর্ম বসে। এরপর আমরা হচ্ছে উইথ টুগেদার, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ অ্যাকম্পানিড বাই, তারপরে হচ্ছে যদি একাধিক নাউন বা প্রোনাউনকে যুক্ত করে, একাধিক নাউন বা প্রোনাউনকে যুক্ত করে তাহলে পরিপূর্ণ পূর্বের নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব বসে। Not only but also by either, but or neither, dot, nor দ্বারা যদি একাধিক নাউন বা প্রোনাউনকে যুক্ত করা থাকে তাহলে ভার্বের নিকটবর্তী নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব বসে। অন অফ, এনি অফ ইদার, তারপরে হচ্ছে অন নিদার, অফ নিদার, অফ আস, অফ, এরপরে নাউনটি প্লুরাল হবে, তবে ভার্বটি সিঙ্গুলার হবে, মানে প্লুরাল হবে, তবে ভার্বটি কিন্তু সিঙ্গুলার করতে হবে। রিলেটিভ প্রোনাউন কি, যদি কোনো ভার্বে সাবজেক্ট আকারে বসে, তাহলে রিলেটিভ প্রোনাউনের যে নাউন বা প্রোনাউন থাকে তাহলে তাকে কি বলা হয়, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, নাম্বার অফ থাকে, যদি নাম্বার অফ এর পরে যদি নাউন বা ভার্ব দুটোই প্লুরাল হয় কিন্তু দ্য নাম্বার অফ এ নাউন যদি ভার্ব সিঙ্গুলার হবে তবে সিঙ্গুলার হবে, কিন্তু সেটা সবসময় নয়। তারপর হচ্ছে দা প্লাস নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে কি হবে, তা ভার্বে সিঙ্গুলার হবে, তারপরে হচ্ছে আমি যদি বলি যে টাইম, ডিস্টেন্স, তারপরে মানি এর এককের সমষ্টি দেখতে প্লুরাল মনে হলেও যখন এদের ইউনিট হিসেবে ধরা তখন ভার্বটি সিঙ্গুলার হয়। প্রিপোজিশন এর পরের অংশ সাবজেক্ট হিসেবে বিবেচিত হবে না,
তাই প্রিপোজিশনের আগে নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব বসবে। ভগ্নাংশের ক্ষেত্রে কি অন, থার্ড, টু, থার্ড, এক্সেট্রা ভগ্নাংশের পরে নতুন প্রোনাউন অনুযায়ী ভার্ব আসে, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার আনকাউন্টেবল, তারপরে হচ্ছে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল বা ভার্ব প্লুরাল হবে। নো এর তারপরে যদি আমি বলি নো এর পরে নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, যেমন বোথ, ফিউ, ফরএভার, তারপরে হচ্ছে মেনি, আদার, সার্ভারাল, এরকম হতে পারে। সাম, দ্য রেস্ট, এরকম হতে পারে। নাউনটি দুটোই হচ্ছে ভার্ব প্লুরাল হবে। এরপরে যদি কোনো বাক্যে অ্যাজ, হোয়াইল, হোয়েন থাকে এবং বাকিতে দুটি ক্লোজ থাকে, আর দুটি ক্লোজ থাকে তাহলে একটিতে সিম্পল পাস্ট এবং অন্যটিতে পাস্ট কন্টিনিউয়াস হবে। তবে উভয় দিকে কন্টিনিউয়াস টেন্স হতে হবে। এখন আমি তোমাদের মনে করলে কিছু উদাহরণ দিচ্ছি। এখানে আমি দিলাম ইফ ইউ ড্যাশ স্টাডি, ইফ ইউ ড্যাশ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। এখানে স্টাডির ভিতরে আছে, মনে করো তোমার ব্যাকের দাগটা আছে, এখন স্টাডিটা কি, এখন স্টাডি এখানে কিছু বসবে, হার্ড আছে, স্টাডি পরে কি আছে, হার্ড আছে, হার্ডে কি হবে, তাহলে স্টাডি থাকবে। তারপর হচ্ছে দ্য টিচার টোল্ড আস, আর ড্যাশের পরে আছে হচ্ছে মেক নয়েজ ইন দ্য ক্লাস। এখানে কি হবে, দেখো এই মেকের পরে কিন্তু নয়েজ আছে, নয়েজ থাকার কারণে এখানে নট যুক্ত হচ্ছে, নট টু মেক। তারপর হচ্ছে হোয়াইল ড্যাশ ক্রস দ্য রোড হি ওয়াজ হিট বাই এ কার। এখানে কি হবে, দা আছে, দেখছো মানে ভার্বে মানে ক্রসের পরে দা আছে মানে আর্টিকেল আছে, তাই আর্টিকেল থাকলে ভার্বের সাথে কিন্তু আইএনজি হয়, যুক্ত হয়, যেমন আইএনজি ক্রসিং হবে। তারপর হচ্ছে লেট মি হেল্প ইউ উইথ দা প্রজেক্ট হেল্প। এখানে কিন্তু হেল্পের পরে ইউ আছে, ইউ হচ্ছে প্রিপোজিশনের পরে সবসময় হেল্প যেটা থাকে সেটাই বসে, হেল্প বসবে। তারপর হচ্ছে দ্য বুক, তারপরে হচ্ছে দ্য বুক কন্টিনিউ ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট হিস্টোরি। তারপরে কি কন্টিনিউয়াস ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে, তাই কন্টিনিউয়াস হবে। তারপর হচ্ছে হি এনজয় সুইম ইন দ্য ডুরিং সামার, সুইমিং ইন আছে, ইন হচ্ছে প্রিপোজিশন, তাহলে ভার্বের সাথে আইন যুক্ত হবে, সুইমিং। তোমরা কিন্তু খুব ভালোভাবে বোঝো। আর এরকম আমি আর কিছু বলতে চাচ্ছি না, বাট তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব এবং সবসময় কমেন্ট করে জানাবে কিছু না বুঝতে পারলে। আল্লাহ হাফেজ, এখানে শেষ করছি, টাটা।